শরীফ ওসমান হাদি ভাইকে নিয়ে এটাই হয়তো আমার শেষ ভিডিও। হয়তোবা তাকে নিয়ে আমার কথা বলবার সুযোগ হবে না। তিনি ইন্তেকাল করেছেন আজকে থেকে বেশ কয়েকদিন হয়ে গেল। এখনো পর্যন্ত না, যতবার ফেসবুকে স্ক্রল করি, রিলস, পোস্ট কিংবা ছবি, প্রত্যেকটা মানুষ তাকে নিয়ে কথা বলছে। এখনো পর্যন্ত তার কবরের পাশে গিয়ে মানুষ মোনাজাত করছে, চোখের পানি ফেলছে। একজন মানুষের জীবনে এর চেয়ে আর কি পাওয়ার আছে? হাজারো মানুষ তার জন্য দোয়া করবে, তার পক্ষে কথা বলবে, তার জন্য কাঁদবে। আমি নিজেও কখনো তাকে সামনাসামনি দেখিনি, কিংবা তিনি বেঁচে থাকলেও তাকে সামনাসামনি দেখতাম কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। কিন্তু তার ইন্তেকালের পর থেকে, গুলিবিদ্ধ হওয়ার পর থেকে নিয়ে পর্যন্ত আপনি বিশ্বাস করেন এক মুহূর্ত সেভাবে আনন্দ উদযাপন করতে পারিনি। প্রতি মুহূর্ত তার কথা মনে পড়ছে, আর মন ভীষণ কাঁদছে যে এমন একজন বিরল প্রতিভাধারী ব্যক্তি বাংলাদেশের ইতিহাসে, এমন একজন ক্ষণজন্মা প্রতিভা আর আসবে কিনা তা নিয়ে রয়েছে বিস্তর সন্দেহ। হাজার বছরে আমাদের এই অপূরণীয় ক্ষতি পোষাবে কিনা সন্দেহ রয়ে যাচ্ছে। তিনি এমন একজন মানুষ ছিলেন, যে কথাগুলো তিনি বলতেন, যে আদর্শের বাস্তবায়ন তিনি করতে চাইতেন, আমার কেন জানি মনে হয় এই কথাগুলোই আমি বলতে চাই। তিনি যে ইনসাফের কথা বলতেন, তিনি যে ইনসাফের রাজনীতির কথা বলতেন, মানুষের অধিকারের কথা বলতেন, জুলুম, অন্যায়, অবিচার ইত্যাদির বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছিলেন, ভারত বিরোধী আন্দোলনের অংশ হয়েছিলেন। কেন জানি মনে হয় একই কথাগুলো আমি বলতে চাইতাম। এই কথাগুলো আপনার আমার বলার দরকার। আমি এই সমাজটাকে যেভাবে দেখতে চাই, মানুষের সাথে আমাদের আচরণটা যেমন হওয়া দরকার, যেই কথাটা আমাদের ফেসবুকে লেখা দরকার, যেই আন্দোলনে আমাদের নেতৃত্ব কিংবা শরিক হওয়া দরকার, এই কথাগুলো, এই দায়িত্বটা তিনিই পালন করে গিয়েছেন, পালন করছিলেন। কেন জানি বারবার মনে হচ্ছে এই মানুষটা হয়তো বা থাকলে আমরা তার আন্দোলনে শরিক হতাম, তার কাঁধে কাঁধ মিলিয়ে আমরা হয়তো একই সাথে পথ চলতাম। তিনি যেভাবে বাংলাদেশটাকে নিয়ে স্বপ্ন দেখতেন, আমরাও হয়তো বা একইভাবে বাংলাদেশটাকে নিয়ে স্বপ্ন দেখতাম। বড় আফসোস, এই ক্ষণজন্মা প্রতিভাকে আমরা এভাবে হারিয়ে ফেললাম। আমার বিশ্বাস হয় আল্লাহ তাআলা আমাদের এই দোয়াকে বিফল মনোরোধ করবেন না। হয়তোবা কাউকে না কাউকে পাঠিয়ে দিবেন, যিনি ওসমান হাদির শূন্যস্থানকে পূরণ করবেন ইনশাআল্লাহ।